সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না, সেরকম বিশ্বাসী হবেন না, আবার নিজেকে মুসলিম দাবি করবে, এটা সুস্পষ্ট প্রতারণা যেটা এই কাদিয়ানিরা করছে। দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে। তারা নিজেদেরকে নাম দেয় ইসাই মুসলিম, খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ইসাই মুসলিম, মুসলিমই তো আমরা। ঈসা আসলামের প্রতি যা শ্রদ্ধা করি, আপনি মুসলমানের সাথে এমনি শ্রদ্ধা করেন। তো এই কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায়, আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে, এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফির হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে উলামা একরাম করে আসছেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। আমরা আশা করবো সেই দাবি পূরণ করা হবে, এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করুন এদের এই কবল থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবেন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব নবীদের শেষ নবী হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। খাতাম বা খাতিম দুইভাবে পড়া যায়, দুইটার অর্থই খোলাসা দাঁড়ায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শেষ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার আরো স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, স্পষ্ট বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইয়ামানে এক ব্যক্তি আসওয়াদ আনাসি, যে নিজেকে নবী দাবি করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, পরবর্তীতে তাকে তার স্ত্রী হত্যা করে। এবং একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর মুসাইলামা আল কাজ্জাব নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে, এবং ভয়ঙ্কর ফিতনা যখন সমাজের মধ্যে ছড়ায়, তখন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে সিনিয়র অনেক সাহাবা একরামের মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, এবং সে 40,000 মানুষ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত, এবং পরবর্তীতে তাকেও কিন্তু বধ করা হয়। এখান থেকে বোঝা যায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামের সময় পর্যন্ত মিথ্যা নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করেছেন, কিন্তু মুসলমানদের নাম ভাঙিয়ে অমুসলিম কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না, এবং এটি দেওয়াটা কখনো ন্যায্য হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, আমার পরে সালাসুনা কাযাবুন, 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে। কুল্লুম ইয়াজআমু আন্নাহু নবী, প্রত্যেকে ধারণা করবে সে নবী, অথচ লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব কাদিয়ানি যারা, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দেয়, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বা রাসূল মনে করে। আজকাল তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে, অথচ তাদের যে সমস্ত লিটারেচার আছে, তাদের যে সমস্ত বই পুস্তক আছে, সেখানে পরিষ্কারভাবে তাকে নবী এবং রাসূল হিসেবে উল্লেখ করা আছে, বা তিনি দাবি করেছেন। অতএব তার অনুসারী হওয়া ইসলাম থেকে খারিজ হওয়া শামিল। সাধারণ অমুসলিমের সাথে জিন্দিকের পার্থক্য হলো, জিন্দিক সে সাধারণ অমুসলিমের চাইতে অনেক জঘন্য, কারণ সে প্রতারণা করে এবং মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে। অতএব এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমাদের দেশে